এসব আর আশাই করি না ছোট মা। আরো ও ফিরে এলেও আমি যে ওর কাছে যেতে পারবো তাও মনে হয় না। শ্রমণা, তুমি এই বাড়িতে থাকবে, অথচ সে ফিরে এলে তুমি তার কাছে যাবে না, এটা তো হতে পারে না। এই বাড়ির লোক সেটা কখনোই মেনে নেবে না, তোমাকে ওর কাছে যেতেই হবে। বুঝতে পারি না, আমি সত্যি কি করব মাঝে মাঝে বুঝতে পারি না গো, এত পাজলড লাগে। আচ্ছা, আমি একটা কথা বলবো বৌদি ভাই, রাগ করবে না বলো? না না, রাগ করবো কেন, বলো না মোহর। তুমি কোনো প্রফেশনাল একটা ট্রেনিং নাও না। কি বললে? এই বাড়ি থেকে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল না কি মোহর? এই বাড়িতে থেকে আমিও তো লেখাপড়া ইউনিভার্সিটি করতে যাচ্ছি, কই কেউ তো আমাকে কিছু বলতে পারে না। তুমিও তো এই বাড়ির আরেকজন বউ, তুমি কিছু করতে গেলে তোমার বেলায় বলবে কেন? দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে নিয়ে এত কথা হলো, তুমি বললে যে কলেজে জয়েন করবে, এত কিছু ফাইনালাইজড হলো আমাদের মধ্যে, তারপর তুমি হঠাৎ করে বলছো চলে যাবে। আর ওই মেয়েটা মানে মোহরের জন্য চলে যাবে কেন? তুমি ওই মেয়েটার জন্য এখান থেকে চলে যাবে কেন? ও আমাদের পরিবারের নিয়ন্ত্রক নাকি? দেখো, আমার জন্য কোনো অশান্তি হোক, আমি সেটা চাই না। প্লিজ প্লিজ আমাকে কারোর নাম জড়িয়ে কথা বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না, কারণ নাম টেনে কোনো কথা বলবো না, কিন্তু এটা তো আমাদের জানতে হবে যে তুমি কান্নাকাটি করছো কেন। দেখো নু, তুমি যদি আমাদের বাড়িতে থেকে কান্নাকাটি করো তাহলে তো আমাদের মনে হবে যে আমরা জ্ঞানে অজ্ঞানে হয়তো তোমাকে কোনোভাবে হার্ট করেছি, তোমার সাথে কোনো অন্যায় করেছি, তাই না বল? না না, তোমরা কেন অন্যায় ব্যবহার করবে? তোমরা আমাকে এত ভালোবেসেছো বলেই তো আমি এই বাড়িতে থাকতে চেয়েছি। আর যখন তোমরা আমাকে কলেজে পড়ানোর প্রপোজালটা দিলে, আমি তো সেটাকে লুফে নিয়েছি, এত এত অপশন থাকতেও। কেন বলো? আমার এখানে থাকতে ভালো লাগছে, তাই তো। হ্যাঁ, তাহলে কি হলো? এমন কি হলো যে তুই কান্নাকাটি করছিস? মার জন্য মন কেমন করছে অনু? মাকে দেখতে ইচ্ছে করছে, যাবি 2-1 দিনের জন্য ঘুরে আসবি ওখানে? আরে বৌদি, তুমি যে কি বলো না, ওর তো বাড়িতে রোজই কথা আর মায়ের সঙ্গে কি কথা হয় না। তাছাড়া ওর যদি বাড়িতে যেতেই ইচ্ছে করতো তাহলে তো আরামসে বাড়িতে চলে যেতে পারতো, তাহলে তো এত কথা হতো না। বৌদি, ওর অন্য কোনো সমস্যা হয়েছে, আমি শিওর। তুমি বুঝতে পারছো না সেটা? তুই কিন্তু আমার সব কথা খুলে বল অনু, আমার সব কিছু জেনে রাখা দরকার। কার কতটা ডানা গজাচ্ছে সেটা আমার জানা দরকার অনু। আসলে কাল রাত্রেবেলা আমি মুহূর্তের ঘরে গেছিলাম, ওদের অ্যানিভার্সারির কথাটা শুনেই আমি গেছিলাম। মোহর আমাকে জানিয়ে দিয়েছে যে আমার কখনোই ওদের ঘরে যাওয়া উচিত নয়, বিশেষ করে ওদের প্রাইভেট টাইমে তো নয়। সেটা ওরা কেউ পছন্দ করে না। হোয়াট? বৌদি এত বড়, বৌদি ওই মেয়েটাকে এত বড় কথা বলার উদ্যত কে দিল? দেখো, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, আমরা যে কেউ যে কোনো ঘরে যে কোনো সময় যেতে পারি। তাছাড়া ওই মেয়েটা যে ঘরে থাকে, ওই ঘরটা কি ও বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল না? হ্যাঁ, তারপর শঙ্খ কি বলল? হ্যাঁ, না মানে শঙ্খদা প্রথমে কিছু বলেনি, যা বলেছে ওই বলেছে।
পরে শঙ্কদা আমাকে অবশ্য মানে বুঝিয়েই বলার চেষ্টা করছিল যে মানে সারাদিন তো ওরা সেরকমভাবে সময় কাটাতে পারে না, তাই ওই সময়টা ওরা একটু নিজেদের মধ্যে কথা বলে, আমি যাতে তখন না যাই। আমি জানি যে শঙ্কদা হয়তো মন থেকে কথাটা বলেনি বা বলতে চায়নি, ওই সব বলছিল। তারপরে শঙ্কদা আসলে কি করবে, মানে হয়তো প্রেসারে পড়েই। অনু, তুই আমাকে এই কথাগুলো বলতে চাইছিলি না কেন? তোর বলতে কি অসুবিধে হচ্ছিল? হ্যাঁ, অদ্ভুত বাবু, এই এত বড় একটা ঘটনা তুমি আমাদের বলবে না? হ্যাঁ, তুমি আমাদের বাড়ির গেস্ট অনু। বৌদি বৌদি বৌদি, মানে এত অসভ্য মেয়ে বিশ্বাস করো আমি জীবনেও দেখিনি। ও একটা এত ভালো মেয়ে, তাকে কিনা অপমান করছে। ও অনুকে বলছে অনু নাকি ওই ঘরে ঢুকতে পারবে না। হ্যাঁ, আর কে বলছে যাকে নাকি ঠিক মতো আমরা এখনো বাড়িতে অ্যালাউই করিনি। না 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 বৌদি, আমি তোমায় ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি তো সবার সামনে এবার মোহরকে প্রশ্ন করব যে তুই ওই ঘরে অনুকে ঢুকতে না দেওয়ার কে রে? হ্যাঁ, না 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 বৌদি, আমি তো সবার সামনে মোহরকে জিজ্ঞাসা করব, তুমি ওই ঘরটা তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে নাকি? তোমার বাবা তোমায় দিয়েছিল বিয়েতে, গিফট দিয়েছিল এই ঘরটা, যে তুমি এত বড় বড় কথা বলছো? আরে তোমার বাবা তো হাত ধুয়ে কোনোভাবে তোমার বিয়ে দিয়েছিল, তার মেয়ের আবার বড় বড় কথা। ছোট, আমার মনে হচ্ছে কি তোমার বড়দাকে গিয়ে বলি ওকে থাকতে হবে না এখানে। সত্যি তো অনুলেখা কেন থাকবে এখানে, যেখানে মোহর ওকে সহ্য করতে পারছে না? তোমার বড়দা তো নিজেই তার ভাইপো আর তার বউকে নিয়ে এসেছে, তাহলে ওরাই থাক। আমিও তো সেটাই বলছি মাসিমণি, আমি বাড়ি চলে যাই, আমি এখানে থাকবো না। আই এম দ্য লাস্ট পার্সন বৌদি, আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেবো না। মোহরকে এর বেশি আমি মাথায় চড়তে দেবো না। তাছাড়া আমরা তো প্রমিস করেছিলাম যেভাবেই ও মোহরকে বাড়ি থেকে তাড়াবো, মনে নেই? অনেক হয়েছে ছোট, অনেক বলেছো তোমরা, আর 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 এসব থাক। বৌদি আমাকে এত হালকাভাবে নিও না, দেখো না এবার আমি কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর কি দেখবো বলো তো, কি দেখবো? আমি বেঁচে থাকতে আমি দেখতে পারবো? হ্যাঁ বলো, আমার বোনের মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল। আজ শঙ্কর সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতো, তোমার বড়দা আমাকে ছেড়ে দিত বলো তো? তাহলে আমি কেন চুপ করে থাকবো আমার বোনের মেয়েকে নিয়ে যখন এরকম একটা ঘটনা ঘটেছে? আমার তো মনে হচ্ছে তোমার বড়দাকে সত্যি বলি, অনুলেখা এখানে আর থাকবে না, ব্যাস ও চলে যাক, ওর থাকার কোনো দরকার নেই। অনু তুই রেডি হয়, এই অপমানের পর তোর আর এখানে থাকা সত্যি উচিত না। হ্যাঁ মাসিমণি, আমিও তো সেই কথাই বলছি। প্লিজ 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 প্লিজ, তোমরা এরকম করো না, আমাকে একটু মাথা কামাতে দাও। হ্যাঁ, আমার তো এই বাড়িতে একটা ওয়েট আছে, আমার কথার তো একটা ভ্যালু আছে না? তোমাদের কি মনে হচ্ছে মানে তোমরাও আমাকে মানুষ বলে ভাবছো না, তাই তো? না, আর অশান্তি করার কোনো দরকার নেই ছোট, এতে অশান্তি বাড়বে বই কমবে তো না। ও চলে যাবে। আর দেখো অনুলেখা ও কিছু খায়নি, আমাকেও কিন্তু কেউ খেতে বলবে না। ও আমার সন্তান তুল্য, ও না খেয়ে এখানে থাকবে, আর আমি যাকে আজকে অনু দেখ তো, তুই একবার দেখে নে তো আজকে কোনো ফ্লাইটের টিকিট পাস কিনা। বিকেলবেলা হলে বিকেলবেলা তুই বেরিয়ে যাবি। আমি তোকে অনেক সম্মান দিয়ে এখানে এনেছিলাম, কিন্তু আমি সম্মান রাখতে পারিনি। অনু, মাসিমণিকে ক্ষমা করে দিস, ক্ষমা কর। এটা হতে পারে না বৌদি, এটা কিছুতেই হতে পারে না, এটা আমি কিছুতেই মেনে নেব না। দেখো বৌদি, আগে আমি এর প্রতিবাদ করব, তারপর যদি অনুর মনে হয় যে ওখান থেকে চলে যাবে,
যাবে। তখন আমি ওকে কোনো বাধা দেবো না, কিন্তু আগে আমায় প্রতিবাদ করতে হবে। দেখো বৌদি, আজকে যেটা ওর সাথে হচ্ছে কালকে সেটা এবারে অন্য কারোর সাথে হবে না বৌদি। গোড়াতেই পুরো বিষয়টা শেষ করে দিতে হবে। না না, ছেড়ে দাও না, ছেড়ে দাও। আমার জন্য শুধু শুধু অশান্তি করে কি লাভ বলো? আর আমি তো চলেই যাব। দেখো, তুমি চলে যাবে কি যাবে না এটা পরের কথা, কিন্তু আগে পুরো বিষয়টা আমায় বড়দাকে জানাতে হবে। শঙ্ককে সবার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে যে ওর বউ ওরই সামনে দাঁড়িয়ে তোমাকে এভাবে অপমান করলো কি, এত সাহস পাই কি করে গো? নতুন আলো একে ডাকে মোর